নমস্কার, আমি নন্দিনী। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটা নতুন ভিডিওতে। ঘড়িতে সময় এখন ওই বিকেল ৪টে মতো বাজে। আর ঠান্ডাটা বড্ড জাঁকিয়ে পড়েছে। দুপুরের খাওয়া-দাওয়াটা অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তো ভাবলাম মেয়ে পড়তে গেছে, মাও বাড়িতে নেই আর বাবাও ননদের বাড়িতে। তো একা, একা কি করব, একটু টিভিটা চালাই আর ১ কাপ কফি বানিয়ে খাই। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি খুব একটা কফি প্রেমী নই, আমি চা প্রেমী। তবে এই ঠান্ডাতে বেশ একটু কফি বানিয়ে কিন্তু খেতে আমার খুব ইচ্ছে করছিল। তাই আজকে একটু কফি বানিয়ে নিচ্ছি। কেটলিতে গরম জলটা বসিয়ে দিয়েছি আর একটা কাপের মধ্যে আমি যেহেতু একটু স্ট্রং কফি পছন্দ করি, তো সেই জন্য ২ টো স্যাশে কফির আর একটু মিল্ক পাউডার আর একটু চিনি একসাথে মিশিয়ে নিলাম। নিয়ে আর একটু গরম জলটাও হয়ে গেছে, এবার একটু দিয়ে দিই। দিয়ে ১ কাপ দারুণ করে কফি বানিয়ে খাই, ঠান্ডাটা যদি একটু কমে। আজ একটা বিশেষ দিন। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, যেভাবেই আমরা বলি না কেন। এটা কিন্তু ভারতবর্ষের না একটা অন্যতম উৎসব। সকালবেলা যখন বাজারে গেছিলাম তখন নারকোলের দামটা এক লাফে ৩০-৩৫ টাকা থেকে বেড়ে প্রায় ৬০-৭০ টাকা মতো হয়ে গেছে। যাই হোক, আজকে তো সবার বাড়িতেই একটু হলেও আজকে পিঠে-পুলি কিন্তু হবেই। আমার বাড়িতেও তার ব্যতিক্রম নয়। তো আজকে আমি বিশেষ কিছু বানাবো না, কারণ বাড়ির সবাই তো নেই। আর বাবাও যেহেতু ননদের বাড়িতে রয়েছে, তো সেই জন্য খুব বিশেষ আয়োজন করিনি। কিন্তু যতটা না করলে নয়। তো আমি আজকে একটুখানি বানিয়ে নেব পাটিসাপটা আর হচ্ছে সেদ্ধ পুলি। তো পাটিসাপটাটা বানানোর জন্য আমি কফিটা খেতে, খেতেই একটুখানি ময়দা আর হচ্ছে একটু চালের গুঁড়ো সমপরিমাণ নিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। তাতে একটুখানি দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো। আর এইটা হচ্ছে আমার খাজানা। মানে কিছুই না। গত বছর যখন শীত প্রায় শেষের মুখে, তো তখন অনেকেই দূর থেকে এসে গুড় বানাতেন। তো অরিজিনাল গুড়, মানে কোয়ালিটিটা খুব ভালো। তো সেইটা দেখেই বেশ অনেকটা গুড় আমি আর মা এইভাবে স্টোর করে রেখে দিয়েছিলাম। তো প্রায় ১ বছর গুড়গুলো এতটুকুও নষ্ট হয়নি। তো আজকে সেই গুড়টাই ইউটিলাইজ করব। আজকে যখন বারান্দা দিয়ে মানে বাইরেটা দেখছিলাম, তখন দেখছিলাম সবাই কিন্তু বেশ ছোট, ছোট করে পাটালি বা একটু করে প্যাকেটে করে গুড় কিনে নিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছে বেশ চালের গুঁড়ো। আর আমার ফ্ল্যাট থেকে খুব বেশি দূরে নয়, একটা চালের কলও রয়েছে, যেখানে কিন্তু চালের গুঁড়ি ভাঙিয়ে দেওয়া হয়। আমার বাড়িতে যদিও আজকে কেনা গুঁড়ি দিয়েই হবে। তো যাই হোক, পাটিসাপটাটার ব্যাটারটার মধ্যে একটু দুধও আমি গরম করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এই পাটালিটাকে যে কুচো করে নিয়েছি সেইটা একসাথে মিশিয়ে নিলাম। আর একটুখানি জলও দিয়ে দিলাম, কারণ পুরো দুধটা দিলে ভালোভাবে গলছিল না। এবার এটাকে খানিকক্ষণ একটু রেস্টে দিয়ে দেবো। আর এদিকে একটুখানি নারকেলের যে ছাইটা সেটাকেও আমি তৈরি করে নেব। মকর সংক্রান্তির নামটা শুনলেই বা পৌষ সংক্রান্তির নামটা শুনলেই কিন্তু আরেকটা জিনিস যেটা মাথায় আসে সেটা হচ্ছে পুণ্য স্নান। আজকের দিনে কিন্তু আমাদের যে ৫ টা হোলি রিভার রয়েছে, যেমন গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, এই ৫ টা নদীতে কিন্তু পুণ্য স্নানের আয়োজন হয়। এই ৫ টা নদীতে মানুষ স্নান করে, ৫ টার যেকোনো একটাতে মানুষ স্নান করে তাদের যত সমস্ত পুরনো পাপ তারা ধুয়ে মুছে সাফ করে ফেলে আর পুণ্য অর্জন করে। যাই হোক, আর মাইথোলজিক্যাল অনুসারে আজকের দিনটা আমাদের গণ্য করা হয় ভগবান বিষ্ণু এবং কল্কির জন্মদিবস উপলক্ষে। আপনাদের সাথে কথা বলতে, বলতে নারকোলটাও কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর তার সাথে যে গুড়টা ছিল সেটাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে, নেড়ে যতক্ষণ না গুড়টা মানে গলে গিয়ে নারকোলের সাথে ভালোভাবে মিশে যায়, ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। আর এর সাথে দেবো একটুখানি এলাচ গুঁড়ো। আমাদের এখানেও যে গঙ্গাসাগর রয়েছে সেখানেও কিন্তু আ একটা পুণ্যস্নানের আয়োজন হয়। আমি যখন সেদিনকে বক্রেশ্বর থেকে ফিরছিলাম, হাওড়া স্টেশন দিয়ে ফিরছিলাম। তো হাওড়া স্টেশনে দেখছিলাম অনেক জায়গা থেকে, মানে কলকাতার বাইরে থেকে প্রচুর বয়স্ক মানুষ, কম বয়সী ছেলেমেয়ে তারা অনেকেই এসে হাওড়া স্টেশনে একটা জায়গায় দঙ্গল করে রয়েছে। প্রচুর, মানে অসংখ্য বলা চলে। তারা প্রত্যেকেই কিন্তু বুঝলাম যে তারা গঙ্গাসাগরের দিকে যাচ্ছে। শুধু মকর সংক্রান্তির দিনেই স্নান নয়, এই যে এই সময়টাতেই তারা একটা পুণ্য স্নানের জন্য কিন্তু গঙ্গাসাগরে আসেন।
সেদ্ধ পুলির জন্য যে নারকোলের পুরটা তৈরি করার, সেটা আমার আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি হয়ে গেছে। তো কড়া থেকে নামিয়ে নিয়ে ওই কড়ার মধ্যেই আমি পাটিসাপটার জন্য যে ক্ষীরটা তৈরি করব সেটা তৈরি করে নিচ্ছি। তো কড়ার মধ্যে প্রথমে আমি বাকি নারকেল কুঁড়োটুকু দিয়েছি, তার মধ্যে গুড়টা দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু খুব একটা খোয়া ছিল না আমার বাড়িতে বেশি, তো সেই জন্য আমি অল্প একটু মিল্ক পাউডার যেটা হয় সেটা একটু দিয়ে দিয়েছি। আর সামান্য একটু দুধ গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি, যাতে সব কটা জিনিস একসাথে ভালোভাবে মিশে যায়। আর খুব সামান্য খোয়া ছিল, সেই সামান্য খোয়াটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর নামানোর আগে একটুখানি দিয়ে দিয়েছি হচ্ছে এলাচ গুঁড়ো। ননিল গুড়ের গন্ধ তার সাথে এলাচের যে গন্ধ সেটা মিলিয়ে কিন্তু দারুণ খেতে লাগে। পৌষ পার্বণ কিন্তু আমার কাছে আর একটা অন্যরকমের ইমোশন। কেন আমি আপনাকে বলছি, আমাদের তখন অত বড় বাড়িটা একটা ছিল না, আমাদের একটা ছোট্ট বাড়ি ছিল। বেসিক্যালি আমরা তখন রেন্টে থাকতাম। তো মা বাবা অফিস করতেন সারাদিন, তো অফিস থেকে ফেরার পথে দুজনে মিলে চালের গুঁড়ি, নারকেল, গুড়, পাটালি সব কিছু কিনে আনতেন। আর আমাদের যে হাউস ওয়েল্প ছিল, যে বড় মা বলতাম আমি তাকে, তো সেই বড় মা সেই মা বাবা আসার পর নারকেল টারকেলগুলোকে কেটে ভালোভাবে ঠিকঠাক করে দিত। আর মা তারপরে চাটা খেয়ে প্রচুর মানে পিঠে বানাতে বসতো। আর শুধু পিঠে বানানো না, তখনকার দিনে আমি দেখেছি মানে আমার ছোটোবেলায় এ পিঠে বানিয়ে ওর বাড়িতে দিচ্ছে, ও পিঠে বানিয়ে ওর বাড়িতে দিচ্ছে। সেই জিনিসটা এখনও আছে, অল্প বিস্তর হলেও আছে। আর আমার মা বলতেন যে তুই ভালো করে দেখে নে, বড় হলে তুই তো এরকমভাবে করবি। তো ইয়ার্কি মেরেই বলতো। তো আমার কিন্তু মার সাথে বসে বসে ছোটোবেলার থেকে যেরকম পারতাম সেরকম একটু পিঠে অল্প অল্প করে বানাতাম। আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগতো, যেমন সেলাই করা, মানে রান্নার দিকটা একটু ন্যাক ছিল, তো পিঠে বানানোটাও আমার ভীষণ ভালো লাগতো। তো আগুনের ধারে তো মা যেতে দিত না, তো মা যখন ওই নারকেলের ছাইটাইগুলো কমপ্লিট করে নিচে দিত, তো মাও যখন পুরগুলো দিত ওই সেদ্ধ পুলির মধ্যে, আমিও তখন মার সাথে যেরকম পারতাম সেরকমভাবে করতাম। কখনো কখনো বাবাকেও দেখেছি যে বাবাও আমাদের সাথে বসে বসে পিঠে বানাচ্ছেন। আর বাবা পিঠে খেতে খুব ভালোবাসতেন। বাবার কাছে প্রিয় পিঠে ছিল হচ্ছে সরু চাকলি, বাবা সেটাকে বলতো গেঞ্জি পিঠে, গেঞ্জির মতো ফুটো ফুটো আর নরম বলে। তো সরু চাকলিটা তো আর বাবা মারা যাওয়ার পর খুব একটা এই বাড়িতে হয় না। মা আজকের দিনেও বলছিলেন সকালবেলায় যে তোর বাবা সরু চাকলি খেতে খুব ভালোবাসতো। যাই হোক, কী আর বলবো। তো আজকে আমি ওই জন্যই বানাচ্ছি একটুখানি পাটিসাপটা আর সেদ্ধ পুলি, কারণ আমি যদি না বানাই তাহলে যেরকমভাবে আমার মা এই ট্র্যাডিশনটা আমার মধ্যে দিয়েছে, তো রাইকেও আমি চাই যে আমার মেয়েও এই সমস্ত কিছু জেনে বড় হোক। তো যাই হোক, একটা ছোট্ট আমি আপনাদের সাথে ব্যাপারটা মানে আমার যে স্মৃতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখুন আমার হাজব্যান্ডও চলে এসছে অফিস থেকে। তো যাই হোক, মেয়েটাও পড়ে চলে এসছে, তো ওদের একটুখানি ভেজ নাগেটস আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বাড়িতেই ছিল, এগুলো আমার তৈরি নয়, তো সেগুলো আমি ওদের একটু ভেজে দিলাম। আর মেয়ে খাবে কফি, আর মেয়ের বাবা খাবে কড়া করে চা। আর চা যখন করা হয় না, মানে ওই যে আমি যেহেতু একটু চা প্রেমী, তো চা যখন করা হয় তখন তার কালার দেখলেই কিন্তু বোঝা যায়। তো মাও চলে এসেছে, মাকেও একটুখানি কফি করে দিয়েছি। তো ওরা সবাই মিলে কফি টফি খাচ্ছে, আর সবাই মিলে বসে আমি এখন একটু পিঠে বানিয়ে নিচ্ছি। তো সেদ্ধ পুলিটা প্রথমে বানাবো, তারপরে এটাকে মা স্টিমে দিয়ে দেবে, তখন আমি বানাবো পাটিসাপটা। আমাদের ছোটোবেলায় তো আর এত ভেজ মোমো, চিকেন মোমো ছিল না। আমাদের ছোটোবেলায় তখন কিন্তু এই যে তরকারির পিঠে ব্যাপারটা কিন্তু ছিল। আমার মা বানাতেন ডালের পিঠে আর ফুলকপির পিঠে, মানে ফুলকপিটাকে বেশ একটা ঝাল রকমের তরকারি করে এইরকমভাবে খোলের মধ্যে দিয়ে তরকারির পিঠে হতো। আর ডালটাকেও বেশ ঝাল ঝাল করে মশলা দিয়ে শুকনো করে বানিয়ে নিয়ে এর মধ্যে পুর দিয়ে ডালের পিঠে হতো। যখন আমি চা বানাচ্ছিলাম তারই আগে আমি কিন্তু চালের গুঁড়োটাকে ভালোভাবে গরম জলের মধ্যে একটা কাঠের খুন্তি দিয়ে মেখে খানিকক্ষণ চাপা দিয়ে রেখেছি। তারপরে ওদেরকে চা দিতে দিতে মাকে বললাম যে তুমি একটু হালকা গরম জল দিয়ে আমাকে এই চালের গুঁড়োটা মেখে দাও। তো মা মেখে দিয়ে তারপরে মা কফি খাচ্ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে একটা একটা করে পুলি পিঠে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে।
আর ওদিকে মা ওই স্টিলের পাত্রটাতে গ্যাসে একটুখানি গরম জল বসিয়ে দিচ্ছে। আর এই যে এক থালা সেদ্ধ পুলি আমি বানিয়ে নিয়েছি, এবারে এগুলোকে মা স্টিমে সেদ্ধ হতে দেবে। একটা ঝাঁঝরির মতো থালা নিয়ে নিয়েছে মা, তাতে একটু হালকা করে সাদা তেল বা ঘি যদি থাকে, যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে যদি কখনো এইভাবে পিঠে বানান, তো এই ঝাঁঝরিটাকে হালকা করে একটু অয়েল দিয়ে গ্রিস করে নেবেন। তারপরে এইরকমভাবে একে একে সবকটা পিঠে ওর মধ্যে সাজিয়ে দিয়ে এইভাবে একটা ওই যেটাতে জল মানে সেদ্ধ হতে দেওয়া হয়েছিল সেটার উপরে বসিয়ে দিয়ে তারপরে এইরকমভাবে একটা ঢাকনা দিয়ে দিতে হবে। আর প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো টাইম লাগে। কফি খেতে খেতে পাটিসাপটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু বেশ মিলে মিশে একাকার হয়ে গেছে। সব কটা জিনিস একসাথে দারুণভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবারে আমি একটা হাতায় করে ঠিক যেরকমভাবে ধোসা করি সেইভাবে কিন্তু দেখুন এরকম একটা ননস্টিকের তাওয়াতে আমি একটু পাটিসাপটার গোলাটা দিয়ে দিচ্ছি। আর তার সাথে ওই যে বানিয়েছিলাম যে নারকেলের যে ক্ষীরটা সেইটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর হালকা করে একদম উল্টে নিতে হবে। এইভাবে যদি কখনো বাড়িতে পাটিসাপটা করেন না, যেভাবে আমরা ধোসা বানাই, তাহলে কিন্তু কখনোই পাটিসাপটা খুব একটা ব্রেক হয় না। আর যারা মানে আমি সবসময় বলি যে আমি যে রান্নাগুলো একটু দেখানোর চেষ্টা করি, কারণ একটা সময় আমি খুব একা স্ট্রাগল করেছি একদম বিদেশ বিভূতিতে যখন সংসার করতাম। তো তখন কেউ বাড়ির সামনে ছিল না, কেউ হেল্প করার ছিল না, কেউ অ্যাডভাইস দেওয়ার ছিল না। নিজে ছ্যাঁকা খেয়ে নিজে পোড়া রান্না খেয়ে কিন্তু নিজে আজকে শিখেছি। তো যার জন্য যারা আমার মনে হয় যারা একদম সংসারে বিগিনার্স, তারা এইরকমভাবে এখন তো তাদের কাছে ইউটিউবের ভিডিও রয়েছে, আমাদের মতো সময় তখন কিন্তু অত ইউটিউবের ভিডিও ছিল না, খুব কম। তো যাই হোক, এইরকমভাবে পাটিসাপটা আমি একটা একটা করে নিচ্ছি। যারা বিগিনার্স তারা যদি এইভাবে চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের একটা পাটিসাপটাও কিন্তু ভাঙবে না। আর তখন কিন্তু তোমরা নতুন বাড়িতে দারুণভাবে তাক লাগিয়ে দিতে পারবে। পাটিসাপটাগুলোতে আমি কিন্তু তেলের বদলে হালকা একটু ঘি দিয়ে ভেজেছি, তাতে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। আর ওদিকে সেদ্ধ পুলিটাও প্রায় হয়ে এসছে। মা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছে যে একদম ঠিকঠাক হয়েছে কিনা। দারুণ, কতটা ভালো? দারুণ দারুণ। তাহলে কত দেবে পাটিসাপটা? মার্কস 10 এ 10। 9 9 9। কেন এক কাটলে কেন? 10 এ 10 দিতে নেই। কেন 10 এ 9? কেন ফুল মার্কস দিতে নেই কেন? ফুল মার্ক দিলে ভাববে যে পার্সিয়ালিটি করছে। ঠিক আছে। সুন্দর করে রান্না বান্না, টেস্টি করে রান্না বান্না অ্যাকচুয়ালি কিন্তু করাই কিন্তু বাড়ির লোকগুলোর জন্য। তারা যখন খেয়ে বলে ভীষণ ভালো হয়েছে, তখন এর থেকে বেশি খুশি আর কিন্তু কিছুতে হয় না। তো যাই হোক, আজকে আমাদের ডিনারে কিন্তু পিঠেই। হাজব্যান্ড যদি একটু খিচুড়ি খাবে, ও খুব একটা বেশি পিঠে তো খাবে না, তো কালকে হয়তো খাবে। আর তো মাকে আর মেয়েকে আজকে আমি সার্ভ করে দিচ্ছি আগে 2টো করে পাটিসাপটা আর 4টে করে সেদ্ধ পুলি। এবার মেয়েরও শরীরটা একটু জ্বর আসলেই ঠান্ডার জন্য সব বাচ্চারাই কিন্তু অল্প বিস্তর
ভালোই ভুগছে। আর বাচ্চাই বা বলবো কেন, সব ঘরেই মোটামুটি কেউ বলে সর্দি, কেউ বলে জ্বর। আমি নিজেই কতদিন ভুগলাম, ঠান্ডাটা এমনভাবে জাঁকিয়ে লেগেছিল আমার। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক 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 বেশি মোটিভেট করে। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ওখানেও একটা করে ফলো করে নেবেন। আর আপনাদের আরেকটা টিপস দিই, যে যদি এই পিঠে খাওয়ার পরেই কিন্তু বাড়িতে অনেক সিনিয়র সিটিজেন থাকে, তো সিনিয়রই বা বলবো কেন, এই এমনিতেও শীতকালে কিন্তু একটু পেট গরমের সমস্যা হয়। তো পিঠে টিঠে খাওয়ার পরে অবশ্যই রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খেয়ে নেবেন। এই গরম জলটা কিন্তু আমাদের যে ডাইজেশন সেটাকে অনেক বেশি সুবিধে করে দেয়। দেখবেন পরের দিন সকালবেলা কোনো রকম কোনো গ্যাস, অম্বল, পেট ব্যথা, মাথা ব্যথা কোনো সমস্যাই হবে না। যাই হোক, এইটা রইলো আজকের জন্য টিপস। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, শুভরাত্রি।